আমার স্বপ্নের হাতে হাত করা তাই স্বপ্নের হাতে বন্দি, আমার মনের নদীতে জল নাই তাই তোমার সাথেই সন্ধি। এই গানের মতোই যেন আমাদের স্বপ্নগুলো আটকে গেছে, ক্রিকেট আটকে গেছে অন্য কোথাও। কোথাও যেন কুল কিনারা পাওয়া যাচ্ছে না। বাংলার ক্রিকেট প্রেমীদের যে স্বপ্ন, সেই স্বপ্ন আর পূরণ হচ্ছে না। এশিয়া কাপের মতো আসরেও তাই মুখ থুবড়ে পড়তে হচ্ছে। সুপার ফোরে যাওয়াই বাংলাদেশের সবচেয়ে বড় স্বপ্ন, তারা কখনো কাপ জয়ের স্বপ্ন দেখতে পারছে না। এই আসলে সংকটটা কোথায় কোথায় আটকে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট। ক্রিকেটের বাইরে নানা রকম কথা হচ্ছে, নানা আলোচনা, কোচ নিয়োগ, মাঠ নিয়োগ, গ্রাউন্ড নিয়োগ, অমুক তমুক নানা কাণ্ড ঘটছে। গামিনী ডি সিলভা থেকে আমাদের নতুন কোচ কিংবা নতুন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল, সবাইকে নিয়ে আলোচনা, কিন্তু ক্রিকেটটাকে নিয়ে আলোচনা যেন কেউ করছে না। আমাদের স্বপ্নগুলোকে কোথাও যেন আটকে দেওয়া হচ্ছে। বাংলাদেশের যে ক্রিকেট ক্রেজ, সেটাও কিন্তু হারিয়ে যাচ্ছে। ক্রিকেট প্রেম বাংলাদেশে নেই বললেই চলে এখন, কারণ আগে টাইগাররা মাঠে নামলে যেরকম স্লোগান উঠতো, পাড়ায় পাড়ায় মোড়ে মোড়ে মানুষ এ নিয়ে কথা বলতো, সেই স্বপ্নের জায়গা কিন্তু হারাচ্ছে। এখনো দোকানে হয়তো দেখা যাচ্ছে ক্রিকেট নিয়ে আলোচনা হচ্ছে, মানুষ ক্রিকেটারদের গালাগালি করছে, কিন্তু দিন শেষে ক্রিকেট বলতে যা বোঝাতো তামিম, মাশরাফি কিংবা সাকিবের আমলে, মুশফিক রিয়াদের আমলে, এইটা কিন্তু নাই, হারিয়ে যাচ্ছে। ক্রিকেটটাও দিনে দিনে ফুটবলের মতো জাদুঘরে পাঠানো হচ্ছে। বিপরীতে ফুটবলটা কিন্তু আবার হামজাদের হাত ধরে ফিরতে শুরু করেছে। যেখানে হামজা এসে ফুটবলের ত্রাতা হয়েছেন, সেখানে সাকিবরা হারিয়ে যাচ্ছেন, কিংবা নতুন কোনো সাকিব তৈরি হচ্ছে না, তৈরি হতে দেওয়া হচ্ছে না। ক্রিকেটটা একটা আটকে গেছে অন্যরকম সিন্ডিকেট। আওয়ামী লীগ আমলে যে সিন্ডিকেট বহাল ছিল, তারা এখনো আছে, শুধু নাম পরিবর্তন, সাইনবোর্ড পরিবর্তন, বিসিবির